নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে থাকবে শ্রী শ্রী মা বিপত্তারিণীর ব্রতকথা। মা বিপত্তারিণীর পুজোর নিয়ম, মা বিপত্তারিণীর পুজোয় কী কী উপকরণ লাগে, পুরোহিত ছাড়াই নিজ গৃহে কীভাবে মা বিপত্তারিণীর পুজো করবেন তার সহজ সরল পদ্ধতি, সব কিছু বিষয়ে ভিডিও রয়েছে এই চ্যানেলে। ভিডিও শেষে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে দেখে নেবেন। তো আসুন আজকে জেনে নিই মা বিপত্তারিণীর ব্রতকথা। বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তার রানী খুব ভক্তিমতী ও স্বামীভক্তি পরায়ণা। রানীর নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত করলেন। এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন। মুচিনিকে তিনি প্রায় নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি খুব গরিব, তবু তার খুব ইচ্ছে রানীকে কিছু দেয়। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। হঠাৎ একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখব কীরকম। মুচিনি রানীর কথা শুনে খুব খুশি। খুব যত্ন করে সে গোমাংস রাঁধল। তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললে, গোমাংস এনেছি। রানী তো আর খাবেন না, শুধু দেখবেন, তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন। এদিকে হয়েছে কি, মুচিনি গোপনে গোমাংস আনলো বটে, কিন্তু রাজবাড়ির একটি চাকর তার দেখতে পেয়ে গেল। সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন, মুচিনি তোমাকে কি দিয়ে গেছে? যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে, তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না। রানীর কানে কানে বললেন, দেখগে সব ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন। রাজা চাকরকে তিরস্কার করলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। সেই থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো। অথ বিপত্তারিণীর ব্রতকথা সমাপ্ত।